গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিএনপির ২০ নেতাকর্মীকে হত্যা করেছে সরকার, এমন অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের। আর বিবৃতিতে মহাসচিবের অভিযোগ, মিথ্যা মামলায় সাজা দিয়ে আবারও কারাগারে পাঠানো হচ্ছে নেতাকর্মীদের। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দমন-পীড়নে দমবে না বিএনপির আন্দোলন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সম্প্রতি সাজাপ্রাপ্ত অনেক বিএনপি নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিচ্ছেন আদালত। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। কেউ চিরকাল ক্ষমতায় বসে থাকবে না, এই হাসিনারও একদিন শেষ হবে। দুপুরে উত্তরার দিয়াবাড়িতে ঢাকা 18 আসনের অন্তর্গত 7টি থানার কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করে বিএনপি। সেখানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অভিযোগ করেন, কেবল জেলে পাঠানোই নয়, ক্ষমতা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে সরকার। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত 20 জন নেতাকর্মী আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে অথবা আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে মারা গেছেন। আজকে আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়, সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন। বিকেলে হৃদরোগে আক্রান্ত বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকনকে দেখতে মগবাজার যান স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সেখানেও সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তোলেন তিনি। তারা চেষ্টা করেছিল বিএনপির নেতা কর্মী, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে সেই ফিয়ার ফ্যাক্টর সৃষ্টি করবে। তারা মামলা দেবে, তারা হামলা করবে, তারা পিটাবে, তারা গুলি করবে, তারা টিয়ার গ্যাস মারবে, তারা গ্রেনেড মারবে। আজকে কিন্তু তাদের সেই ট্যাকটিক সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। বিএনপি নেতারা জানান, যত সংকটই আসুক দাবি আদায়ের চেষ্টা অব্যাহত থাকবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।